এই পৃথিবীতে সব মানুষ সমান চেষ্টা করে, কিন্তু কেউ ফল পায় আবার কেউ ফল পায় না। কেউ ভালোবাসায় সফল হয় আর কেউ কিন্তু সারা জীবন শুধু কষ্ট পায়। কেউ কাউকে কোনো কথা বললেই সেই মানুষটা শোনে, আবার কিছু মানুষ কোনো মানুষকে সারাক্ষণ চিৎকার করে বললেও সে কোনো কথা শোনে না। কখনো কি আপনি ভেবে দেখেছেন এর পেছনে কি আছে? আপনার মনে হয় কি যে শুধু ভাগ্য কাজ করে? না, এর পিছনে আছে একটি অদৃশ্য শক্তি, যাকে শাস্ত্রে বলা হয়েছে আকর্ষণ। আজ আমি আপনাদেরকে এমন এক সত্য বলবো যেটা জানলে আপনার জীবন বদলাতে পারে। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি চান, বা যার সঙ্গে আপনার আগে সম্পর্ক ছিল, আপনাকে প্রচণ্ড ভালোবাসতো, এখন ভালোবাসছে না, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে এড়িয়ে চলছে, আপনাকে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছে না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি জানাবো শাস্ত্রীয় আকর্ষণ সাধনার এক আসল রহস্য। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক মানুষ আমাকে বলেন যে দাদা আমাকে ভালোবাসে না, সে আমাকে ছেড়ে চলে গেছে, দাদা আমার কথা সে কোনো রকমভাবে শুনছে না, আমার কোনো কথাকে মূল্য দিচ্ছে না, বা আমার কোনো কথার মূল্য নেই। কিন্তু আমি তখনই তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, তাদের ভিতরের শক্তি কিন্তু প্রচণ্ড দুর্বল। মানুষ বাইরে থেকে সুন্দর হলেও আকর্ষণীয় হয় না। আসলে আকর্ষণ তৈরি হয় ভিতরের শক্তি থেকে। ঠিক যেমন চুম্বক নিজে কিছু করে না কিন্তু সবাইকে টানে নিজের কাছে, তেমন মানুষ যার ভিতরে শক্তি জাগ্রত থাকে তার দিকে মানুষ কিন্তু নিজে থেকেই আসে। এবার আমি আপনাদেরকে জানাবো বশীকরণ মানে কি। অনেকে ভাবে কারোর মাথায় জাদু করা, কিন্তু আসলে কারোর মাথায় কোনো জাদু করা নয়, কারোর স্বাধীনতা কেড়ে নেওয়া নয়। বশীকরণ মানে নিজের শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে আপনার মনের কথা অন্যের মনে পৌঁছে যায়। নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে যে অন্যের মনে প্রভাব ফেলতে পারে সেই ব্যক্তি। কিছু অভিজ্ঞতার কথা আমি আপনাদেরকে জানাই। আমি বহু বছর ধরে তন্ত্রমন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছি। আমি এমন মানুষ দেখেছি যাদের মুখ খুব সুন্দর নয়, কিন্তু মানুষ তাদের ছাড়া থাকতে পারে না। আমি আবার এমন মানুষও দেখেছি যারা দেখতে ভালো কিন্তু কেউ পাশে থাকতে চায় না। পার্থক্য কিন্তু একটাই, শক্তি যাদের ভিতরে জাগ্রত তাদের জীবনে ভালোবাসা আসে, সম্মান আসে, সাফল্য আসে। এই টোটকাটি কারা করতে পারবেন প্রথমে জেনে নিন। যারা প্রেমে ব্যর্থ, যাদের সম্পর্ক ভেঙে গেছে, যাদের কথা কেউ শোনে না, যারা আকর্ষণীয় হতে চায়, এই সাধনা তাদের জন্য। কিন্তু যারা কাউকে ক্ষতি করার জন্য এই তন্ত্রক্রিয়া করতে চায় বা প্রতিশোধ নিতে চায়, তারা কিন্তু এই সাধনা করবেন না, কারণ শক্তি খারাপ হলে ফলও কিন্তু খারাপ আসে। এটাই কিন্তু আকর্ষণ শক্তির শুরু। তবে তন্ত্রের পথে আসার আগে কয়েকটি কথা। আজকাল অনেক লোক 500 টাকা নিয়ে যে কাউকে যাতা মন্ত্র দেয়, ফলস্বরূপ মানুষ আরো বেশি সমস্যায় পড়ে। একটা কথা মাথায় রাখবেন, আসল সাধনা কখনো তাড়াহুড়ো করে হয় না। আসল সাধনায় নিয়ম আছে, সময় আছে, শুদ্ধতা আছে। আমার কাছে এমন কেস এসেছে 5 বছর কথা বন্ধ, কিন্তু 21 দিনের মধ্যে যোগাযোগ শুরু করেছে। এমনকি ডিভোর্স ফাইল করেও কেস তুলে নিয়েছে। ঘৃণা ভালোবাসায় বদলে গেছে। এগুলো গল্প না, এগুলো বাস্তব অভিজ্ঞতা। আপনি যদি চান যে মানুষ আপনাকে গুরুত্ব দিক, মানুষ আপনাকে অনুভব করুক এবং আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে মিস করুক, তাহলে আর দেরি করবেন না, কারণ সময় যত যাবে সমস্যা তত গভীর হবে। টোটকাটি আপনাকে যেভাবে করতে হবে, যে ব্যক্তিকে আপনি নিজের বশে আনতে চাইছেন, প্রথমে সেই ব্যক্তির একটা ছবি নেবেন এবং আপনার ছবি নেবেন, নিয়ে দুটো ছবিকে আপনার ডান হাতের মধ্যে রাখবেন, রেখে বাম হাত দিয়ে সেটাকে চাপা দেবেন। আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনি 3 বার জপ করবেন। জপ করে 3 বার নিজের হাতের মধ্যে ফুঁক দেবেন, দিয়ে ছবিটাকে নিয়ে আপনি যে বিছানাতে ঘুমান সেই বিছানায় বালিশের তলাতে রেখে দেবেন। মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। যদি আপনি আমার কথা না শুনে লিখে নিতে পারেন তাহলে ডিসক্রিপশানে আমার এই মন্ত্রটি দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে আপনি লিখে নিতে পারেন। মাথায় রাখবে মন্ত্র যেন কোনো রকমভাবে কোনো ভুলভ্রান্তি না হয়। মন্ত্রটি হলো ওং নমো শক্তিরূপিণী, ওং নমো মোহিনী রূপিণী, ওং নমো আকর্ষণী দৈব, ওং হ্রিং ক্লিং ক্রিং, ওং হ্রিং ক্লিং
ক্রিং। ওং হ্রিং ক্লিং ক্রিং। মম চিত্তং পবিত্রং কুরু কুরু মম। বাণীং মধুরং কুরু কুরু মম। রূপং আকর্ষণীয় কুরু কুরু। ওং মোহিনী মোহিনী। ওং আকর্ষিণী আকর্ষণী। ওং বশীকরণী সাহা। বলার পরে আপনাদের দুজনার নাম বলবেন। আমি যেইভাবে বললাম টোটকাটি ঠিক সেইভাবে করবেন, দেখবেন খুব ভালো ফল আপনি পাবেন, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। মনে রাখবেন, ভালোবাসা কিন্তু ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা আকর্ষণ দিয়ে তৈরি হয়, আর আকর্ষণ তৈরি হয় সঠিক শক্তির মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ততক্ষণের জন্য সুস্থ থাকুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।